মনে কিছুটা ভয় আর অনেকটা সাহস নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও এখন অনেকটাই ভালো আছি। আর এখন ভালো আছি বলার একটাই কারণ, লাস্ট কয়েক মাস ধরে আমাদের ওপর দিয়ে যা যা গেছে তাতে আমরা মোটেও খুব একটা ভালো ছিলাম না। দেখে বুঝতেই পারছো ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও, তার সাথে আমার এভাবে কথা বলতে হবে এটা আমি কখনোই ভাবিনি। আর ডেকোরেশনটা দেখে তো বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা আমাদের প্রিন্সেসের ওয়েলকামের ভিডিও। তবে এই ওয়েলকামটা করার জন্য আমাদেরকে ওর জন্মের পর 1 মাস ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, সত্যি 1 মাস ওয়েট করতে হয়েছে। আর নার্সিংহোম হসপিটাল সব কিছু মিলিয়ে এই 1 মাস ও ছিল এনআইসিইউতে। হ্যাঁ, তার কারণটা হলো আমাদের বেবি 7 মান্থ 15 ডেজেই হয়ে যায়। আর এতটা আগে হয়ে যাওয়ার জন্য ওর ওয়েটটা হয় একদমই কম। আর তারপর আমরা কি কি ফেস করেছি, নার্সিংহোমে কি কি হয় সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও অবশ্যই পোস্ট করব তোমাদের সবাইকে অ্যালার্ট করার জন্য। আর এই দিনটা দেখতে পাবো এটা তো সত্যিই স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড, কতটা বিধ্বস্ত, কারণ 1 মাসের একটা ধকল। কিন্তু তবুও সেই সময়টা মনের ভেতরে যে একটা খুশি ছিল সেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। সেই সময় দাঁড়িয়ে আগন্তুক আর আমি সেই খুশিটা ভীষণভাবে ফিল করেছি, তবুও মনে একটা টেনশন, ভয় তো ছিলই। তারপর আগন্তুক মেয়েকে পেয়ে কিন্তু আর ছাড়ছিলই না। এই ফিলিংসটা একদমই অন্যরকম, কারণ আমরা এই একটা মাস ধরে ওয়েট করেছিলাম এই সময়টার জন্য। আগন্তুক আর আমি দুজন মিলে এনআইসিইউর বাইরে দাঁড়িয়ে দেখতাম সবাই সবার বেবিকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বেবি দিনের পর দিন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ফিলিংসটা বলে বোঝানো সত্যি সম্ভব নয়। আর এই দিনটাতে ডক্টর আমাদের বেবিকে ছেড়ে দেওয়ার পারমিশন দেবে এটাও আমরা আশা করিনি। ফাইনালি সেই দিনটা এলো যেদিন আমরা আমাদের বেবিকে নিয়ে বাড়িতে ফিরতে পারলাম। আর যেহেতু সময়টা অনেকটাই কম ছিল, হঠাৎ করেই বেবিকে ডক্টর রিলিজ করে দেয়। তো সেইটুকু সময়ের মধ্যেই আগন্তুক বুনুদেরকে নিয়ে আমাদের ওয়েলকামের জন্য অনেকটা কিছু অ্যারেঞ্জ করেছিল। আর সেটার জন্য ওদেরকে আমি আলাদা করে থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলাটাও আমার অন্যায় হবে, কারণ ওরাও ভীষণভাবে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল। একদিন তোমাদের সাথে পুরো জার্নিটা আমি শেয়ার করব। আর এই সব কারণের জন্যই আমার ভিডিও একদমই আসছিল না। আর ফাইনালি আজকে আমি 8 মাস পরে এই ভিডিওটা নিয়ে এডিট করতে বসেছি। কিছুটা এডিট আগে করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করার সাহস পাইনি বা সময়ও হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদের যদি এরকম প্রিম্যাচিওর বেবির এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো, তাহলে আমার মনের জোরটা কিছুটা বাড়বে। আর আমার জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের কারোর এরকম হয়ে থাকে তাহলে তোমরাও যেন অবশ্যই মনে জোর নিয়ে এগোতে পারো। আর দেখো, এখানে দুধে আলতায় পা দিয়ে কিন্তু আমাকেই বেবিকে নিয়ে ঘরে ঢুকতে হয়েছিল, কারণ ও এতটাই ছোট ছিল যে ওকে ওই দুধে আলতায় পাটা দেওয়া যেত না। এটাও আমার জন্য একটা ভীষণ সুন্দর মোমেন্ট ছিল যে বিয়ের পর আমি আমার বেবিকে নিয়ে আবার দুধে আলতা পায়ে দিয়ে ঘরে ঢুকেছিলাম। যদিও এই জার্নিটা খুব একটা সহজ ছিল না, এরপরেও ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমরা ঠিকই, কিন্তু তারপরেও আমরা প্রচুর কিছু এই 8 মাস ধরে ফেস করেছি, এখনও করে চলেছি। তো তাই তোমরা আমাদের বেবিকে, আমাদের প্রিন্সেসকে অনেক অনেক ভালোবাসা দিও, ওর জন্য অনেক আশীর্বাদ করো যেন ও খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে। আর আজ তোমাদের সাথে অনেক দিন পর অনেক গল্প হলো, অনেক কিছু শেয়ার করলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।